হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, আল্লাহর পরিচয় পাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আল্লাহর পরিচয় পায় নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই। পৃথিবী থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে যখন কঠিন অবস্থা দাঁড়াবে, যেদিন সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, কেহ কারো পরিচয় দিবে না। সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আমার কি উপায়, আমার কি অবস্থা, আমার কি উপায়, চিৎকার করতে থাকবে। সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরকে আল্লাহ ইব্রাহিমের সামনে দাঁড় করাইবে। ইব্রাহিম নবী তাকাইয়া দেখবে তার বাবার হাতের মধ্যে, পায়ের মধ্যে শিকল লাগানো দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে সুপারিশ করতে শুরু করবে, আল্লাহ, আমার জন্মদাতা পিতা আমার সামনে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগানো অবস্থায়, এটা আমার সহ্য হচ্ছে না, দয়া করে আপনি আমার বাবাকে মাফ করে দেন। ও পৃথিবীর মানুষ, সেই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ বলবেন, এই ইব্রাহিম, তুমি তোমার মাথাটাকে একটু নিচু করো, চক্ষুটা নিচু করো, নজরটা নিচু করো। ইব্রাহিম নবী চক্ষুটা নিচু করবেন, আবার যখন মাথা উঠাবেন তাকায় দেখবেন তার বাবা এখন আর মানুষের রূপে, মানুষের আকৃতিতে বিদ্যমান নাই, বরং পশুর আকৃতিতে বিদ্যমান হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষদেরকে বড় মায়া আর মহব্বত করে বানাইলাম, উদ্দেশ্য লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় পাবে। আমি আল্লাহর পরিচয় পাইয়া অন্ধকার কবরে যাবে, কারণ ওই অন্ধকার কবরে যাওয়ার পরে এক নাম্বার প্রশ্ন হবে, মা রব্বুকা, তোমার প্রভুর পরিচয় দাও, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে। যদি আল্লাহর পরিচয় না পাইয়া অন্ধকার কবরে যায়, যাওয়ার পরে কিন্তু আল্লাহর পরিচয় দিতে পারবো না। রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, এই পরিচয় দেওয়া সম্ভব না। যদি আল্লাহর পরিচয় না পাইয়া অন্ধকার কবরে যাই, আল্লাহর পরিচয় দেওয়া সম্ভব হবে না। দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্মটাকে আমার সামনে আজকে পরিবেশন করো। তোমার ধর্ম পৃথিবীতে কি ছিল? ইসলাম ধর্মের অনুসারী হলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। ইসলাম ধর্মটা কি? আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আইসা বলেন, রাসূল, ফাআখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে একটু পরিচয় দেন। নবী বলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ, ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে শিরিক করা ছাড়া, শিরিক করা ছাড়া আল্লাহর ইবাদত করাকে ইসলাম বলে। দুই নাম্বার হলো ওয়া তুকিমাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা। তিন নাম্বার হলো ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। চার নম্বরে ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সক্ষম হই, সামর্থ্য থাকে, তাহলে হজ করা। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর পরিচয় পাওয়া এটা আপনার আমার দায়িত্ব,
কারণ আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে যদি আমরা আল্লাহর পরিচয় না পাইয়া কবরে যাই, তাহলে কিন্তু কবরের অবস্থা বড় খারাপ হবে, হাসরের মাঠের অবস্থা বড় খারাপ হবে। আমি আল্লাহর পরিচয় পাইছি না, না পাইয়া কবরে গেছি, তো আল্লাহর পরিচয় আমি কিভাবে দিব? এজন্য আসুন আমরা পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আল্লাহর পরিচয় পাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন নায়েবে আমিরুল মুজাহিদিন। আজকে আমাদের এই মঞ্চে আগমন করবেন বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় উজ্জীবিত করা এক ভালোবাসার মহান ব্যক্তি, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, যার হুঙ্কারে বাতিলের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। জুলাই গণ অভ্যুত্থানের সংগ্রামী অগ্রনায়ক, যার বাস্তব দৃষ্টান্ত আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। আমরা দেখেছি গত জুলাই আন্দোলনে শায়েখে চরমোনাই সৈয়দ ফয়জুল করিম যখন হুঙ্কার দিয়েছিলেন, বলেছিলেন এক দফা এক দাবি, শেখ হাসিনা কখন যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা এখন যাবি। পীর সাহেব চরমোনাই প্রশ্ন উত্থাপিত করে বলেছিলেন, এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? সেই পীর সাহেব চরমোনাই শায়েখে চরমোনাইয়ের হুঙ্কারে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট, স্বৈরাচারী, ফ্যাসিবাদী আওয়ামী সরকার বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, সেজন্য পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। ওই দিন ঢাকায় মিরপুরে হুজুর বলেছিলেন, আমি স্টেজে উপস্থিত ছিলাম, আসুন আমরা দল মত, সকল দল মত নির্বিশেষে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করি, ইসলামের পথে চলে আসি, ইসলামকে রাষ্ট্রে স্বীকৃতি দেওয়ার মতো ইসলামকে আমরা ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, খোলা আকাশের নিচে ঘুমাবে, বস্ত্রহীন থাকবে না, মা বোনরা তার অধিকার ফিরে পাবে। আমরা আমাদের অধিকার ফিরে পাবো যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের ঈমানি দায়িত্ব পালন হবে। এই প্রতিবেদনকে সামনে রেখে ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় দেশে, আমরা দেখতেছি শায়েখে চরমোনাই, পীর সাহেব চরমোনাই চেষ্টা করে আসছে। আমরা যদি আমাদের জায়গা থেকে চেষ্টা করি, তাহলে অবস্থা আগের থেকে অনেকটা সুন্দর হয়ে যাবে। আমরা দেখেছি গতকালকেও ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হয়েছে, জামায়াতে ইসলাম সমাবেশ করেছে। আমরা বলতে চাই, আসুন আমরা এদেশের মানুষকে কিভাবে জালেম থেকে মুক্ত করা যায়, এদেশের মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়, এদেশের মানুষ প্রত্যেকের অধিকার কিভাবে ফিরে পাওয়া যায়, এজন্য আমরা সব দল, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্র হয়ে ইসলামের পক্ষে কাজ করি, দ্বীনের জন্য কাজ করি, ইসলামকে এদেশে প্রতিষ্ঠা করি, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, আমরা আমাদের অধিকার ফিরে পাবো। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।